এবছর আউশ ধানের বাম্পার ফলনে খুশি নেত্রকোনা ও মাদারীপুরের কৃষকরা। নেত্রকোনায় এবার উন্নত জাতের আউশ ধান চাষ করে লাভবান হবার সম্ভাবনা দেখছেন তারা। চাষাবাদ বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় ফলন বেড়েছে বলে দাবি কৃষি বিভাগের। এই মৌসুমে মাদারীপুরের কালকিনি উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে ব্রি ৯৮ জাতের আউশ ধানের চাষ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শস্য ভাণ্ডার খ্যাত নেত্রকোনায় প্রাকৃতিক বৈরী পরিস্থিতি ও অনুকূল পরিবেশের অভাবে ফলন কম হওয়ায় আউশ আবাদে আগ্রহ হারাচ্ছিল কৃষকরা। তবে জেলা কৃষি বিভাগের উদ্যোগে আউশ ধান চাষে গত কয়েক বছর ধরে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এবছর জেলার ৯ উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে ১,৬৭২ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১৭ মেট্রিক টন। আউশ ধান ফলন খুব ভালো, কাটাতে হয়। আউশ ধানের ফলন মোটামুটি ভালোই, কাটাতে ৫ মণ। সরকার যদি এভাবে সদয় দৃষ্টি দেয় তাহলে মানুষ আরো আউশ ধান করাতে উপকৃত হবে। ভালো ফলন হওয়ায় আগামীতে আউশ চাষ আরো বাড়বে বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনেক কৃষকই এখন পর্যন্ত আউশ আবাদে উৎসাহী হচ্ছেন। আমরা চেষ্টা করছি এদেরকে, আমাদেরকে আমরা বিশেষ করে প্রণোদনার মাধ্যমে, আমাদের প্রদর্শনীর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য। এদিকে ব্রি ৫৮ জাতের আউশ ধানের ভালো ফলনে খুশি মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষকরা। এবার ৪১৫ হেক্টর জমিতে ব্রি ধান ৫৮ চাষ হয়েছে। এ ধানের আয়ুষ্কাল ১১৫ দিন হওয়ায় বোরো ধান এবং সরিষার ফলনও ঘরে তুলতে পারবেন কৃষকরা। কৃষি অফিস থেকে অফিসাররা এসে পরামর্শ দিছে, ওই অনুযায়ী আমরা কাজ করছি। বাম্পার ফলন আমাদের এখানে প্রায় ৫ বিঘার উপরে আমরা আবাদ করেছি। আবাদ অনেক সুন্দর হয়েছে। আউশ চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়া হবে বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তারা। আমরা ৩০০ জন কৃষককে প্রণোদনা সহযোগের আওতায় বিনামূল্যে বীজ সরবরাহ করেছি। ৫ কেজি বীজ এবং ১০ কেজি করে সার সরবরাহ করা হয়েছে। ধানের চমৎকার ফলন, কৃষকরা ধানের ফলন দেখে আগামীতে আবাদ ইনশাল্লাহ এলাকায় বাড়বে। এভাবে ফলন বাড়তে থাকলে ধানের দাম কমে আসবে বলে মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।